بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا ولا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا صدق الله مولانا العظيم সূরা ইসরার 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে ছিল যারা দুনিয়া চায় আল্লাহ পাক দুনিয়া দিয়ে দেন, যাকে চান তাকে। যেহেতু আখিরাত চাইনি, আখিরাত পাওয়ার কাজকর্ম করেনি, ইবাদত বন্দেগীও করেনি, ঈমানও আনয়ন করেনি, আখিরাতে বড় বেইজ্জতির সাথে বঞ্চিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এর বিপরীত মান আরাদাল আখিরা, যে আখিরাত চায়, ওয়া সাআ লাহা সাইয়াহা, আখিরাতের জন্য চেষ্টাও করে। শর্ত হল ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে। ওয়া উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এদের চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন, মানে আখিরাত দিয়ে দেন। গত মজলিসে বলা হয়েছিল আখিরাত পেতে হলে উক্ত আয়াতে 4টি শর্তের কথা উল্লেখ আছে। একটি হলো মান আরাদা, ভালো নিয়ত, ইখলাস লাগবে। ইখলাস ছাড়া কোনো কাজ করলে বরকত শূন্য হয়, এই কাজের কোনো ওজন থাকে না, ভ্যালু থাকে না। যেমন বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব হওয়া না হওয়া নির্ভর করে নিয়তের উপরে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়ার উদ্দেশ্য যদি কেউ হিজরত করে তো দুনিয়া পায়। এখানেও যেরকম ইখলাস সাথে কাজ করলে সওয়াব পায়, ইখলাস না থাকলে সওয়াব পায় না। এই আয়াতও এই কথার আলোচনা। আখিরাত পেতে হলে প্রথম নম্বর শর্ত হলো ইখলাস লাগবে। যেমন দুই ব্যক্তি মসজিদে এসেছে, মসজিদে আসা তো ভালো কাজ, নেক কাজ। এক ব্যক্তির উদ্দেশ্য নামাজ পড়ে আল্লাহকে খুশি করবে, আরেক ব্যক্তির উদ্দেশ্য অপেক্ষা করে মুসল্লিরা সেজদায় গেলে জুতা নিয়ে পালাবে। মসজিদে প্রবেশ উভয়জনেই করেছে, আমল উভয়জনের এক। এও মসজিদে ঢুকেছে, ও মসজিদে ঢুকেছে। একজনের ইখলাস আছে, আরেকজনের ইখলাস নেই, যার কারণে একজন সেজদার মাধ্যমে আল্লাহকে হাত করতে পারবে, আরেকজন জাহান্নাম খরিদ করবে জুতা চুরি করে। ব্যবধান অনেক। তেমনিভাবে একজন ঢুকেছে আল্লাহকে খুশি করার লক্ষ্যে, আরেকজন ঢুকেছে মানুষকে খুশি করার লক্ষ্যে। মানুষ বলবে যে অমুক বড় নামাজি, মসজিদে যায়, একজন সওয়াব পাবে, আরেকজন সওয়াব পাবে না। আখিরাতে সফলতা অর্জন করতে হলে প্রথম শর্ত হলো ইখলাস লাগবে। 2 নম্বর শর্ত সাআ লাহা সাইয়াহা, নিয়ত করে বসে রইলাম, রোজা রাখবো, নামাজ পড়বো, হজ করবো, দান সদাকা করবো, ইত্যাদি ইত্যাদি, করি না কিছু।
নামাজও পড়ি না, হজও করি না, যাকাতও দেই না, রোজাও রাখি না, লাভ হবে না। 2 নম্বর শর্ত, চেষ্টা করা লাগবে। বান্দার চেষ্টার মোকাল্লাফ, বান্দার দায়িত্ব হলো চেষ্টা করা, ফল আল্লাহর হাতে। অনেকে আছে দুনিয়ার জন্য খুব চেষ্টা করে, ফল মোটো পায় না, উল্টা লস খায়। আরেকজন চেষ্টা করো তো ফল পায়। এটার কারণ সামনে আসতেছে। তো বান্দা চেষ্টা করবে, ফল আল্লাহর হাতে, তাওয়াক্কুল রাখবে তার উপরে। আমি চেষ্টার মালিক, চেষ্টা করব, ফল চাইলে তিনি দিবেন, না চাইলে আমার করার কিছু নেই। সাআলাহা সারিয়াহা। 3 নম্বর শর্ত, ওয়াহুয়া মুমিন, ঈমান লাগবে। ঈমান নেই, যতই নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সদকা খেরাত করি, আখিরাতে 2 পয়সার কাজে আসবে না। ঈমান ছাড়া নেক কাজ ভ্যালুহীন, মূল্যহীন, কোনো দাম নেই। 4 নম্বর শর্ত, সে যে আমল করবে, চেষ্টা করবে, আমলটা নবীর তরিকা অনুযায়ী হইতে হবে, সুন্নত মোতাবেক। আমল করলাম নিজের মন গড়া তরিকায়, নবীর তরিকার দাম ধারলাম না, 2 পয়সা মূল্য নেই, অনেক সময় লস হয়। যেমন ধরুন 12 রবিউল আউয়াল, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, মিছিল বের করলাম, ঢাকার রাস্তা রাস্তায় ঘুরলাম মিছিল নিয়ে আর মাজারের ছবি নিয়ে, 2 পয়সা লাভ নেই, বরং ক্ষতি। এটা নবীর তরিকা নয়। নবীর জীবদ্দশায়, নবুয়তের সময় ছিল মোট 23 বছর, একবারও এভাবে মিছিল বের করেননি। সাহাবা কেরাম জিন্দা ছিলেন 110 হিজরি পর্যন্ত। এই 110 হিজরিতে একটা মিছিলও কোনো সাহাবি বের করেননি। তাদের তরিকা ব্যতি রেখে আমার মন চায় তো মিছিল বের করলাম, 2 পয়সা লাভ নেই, বরং ক্ষতি, একে বলে বেদাত। তেমনিভাবে কেউ মারা গেছে, 4 দিনের দিন কুলখানি, হঠাৎ করে আসে মসজিদে, হুজুর চলেন। কই চলবো? আমাদের বাসায়। কি ওইখানে? আজকে আমার আবার কুলখানি, মারা গেছেন যে 4 দিন হয়ে গেছে, আজকে কুলখানি। এই ধরনের 4 দিনের কুলখানি তো শরীয়তে নেই, সব তো হবে না। কেউ তো আছে আবার উল্টা রাগ দেখায়, ঠিক আছে যে হুজুর যাবেন ওনাকে নিয়ে যাব, শুনে যায়। তার মানে কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে, আসার সময় কিছু পয়সা করিয়ে দিবে। আমি লস করলাম ওনার কথা না শুনে, যে হুজুর লাভের পাল্লায় আছে হেকে নিয়ে যাবে, যে হুজুর যাবেন ওকে নিয়ে যাবো, শুনে যায়। আর কেউ আবার বলে, হুজুর আগে তো বুঝি নাই, করি যখন ফেলছি এবারে করি, সামনে আর করবো না, এবারে একটু আসেন। তো সামনে যে করবেন না, সামনে কি আপনার আব্বা আরেকবার মারা যাবে? 4 দিন কি জীবন আর আসবে? এরপরে তো 5 দিন 6 দিন বাড়তে থাকবে, 4 দিন তো আর আসবে না জীবনে। তার করবেন না মানে কি? করা তো সুযোগই নেই, আর করব। এগুলোকে বলা হয় বেদাত। আপনার আব্বার সওয়াবের জন্য সামর্থ্য অনুপাতে দান করুন, গরিব মিসকিনকে করুন, মসজিদে করুন, মাদ্রাসায় করুন, ইত্যাদি ইত্যাদি। ইসালে সওয়াবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হলো সামর্থ্য অনুযায়ী দান করা। গরিব মানুষ দান করতে পারি না। 2 নম্বর, কোরআন শরীফ তেলাওয়াত করুন। আব্বার নিয়তে আম্মার নিয়তে তেলাওয়াত করলাম, সব সেখানে পৌঁছবে। হুজুর কোরআন শরীফ তো পারি না, দোষটা কার? আপনি পারেন না, দোষ আপনার না, ইসলামের, আপনার দোষ। এরপরও কোন মুসলমান আছে সূরা ফাতিহা পারে না, আলহামদুলিল্লাহ শরীফ এটাই পড়তে থাকেন বারবার? হুজুর এটাও শুদ্ধভাবে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম কে পারে না? কোন মুসলমান আছে পারে না? এটাই পড়ে। 19টি অক্ষর আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। বিনা উযুতে যদি পড়ে
এক এক অক্ষরে 10 নেকি, 19 অক্ষরে 190 নেকি হবে। আবার জন্য পাঠাই দেন। ওজুর সাথে পড়লে এক এক অক্ষরে 25 নেকি, 19কে 25 দিয়ে গুণ দেন, কত হয়? এত নেকি হবে, এটা পাঠাই দেন। নামাজে নিয়ত বেঁধে বসে বসে পড়লে এক এক অক্ষরে 50 নেকি, 19 অক্ষরে 950 নেকি হবে, পাঠাই দেন। দাঁড়ায় দাঁড়ায় পড়লে এক এক অক্ষরে 100 নেকি, 19 অক্ষরে 1900 নেকি আসবে শুধু বিসমিল্লাহ পড়ার সাথে সাথে। এটাই পাঠান। হুজুর এর মধ্যে হা আছে 2 বার, বিসমিল্লাহির রাহ, এটা হা, আবার রাহিম আর এক হা, এটার উচ্চারণ পারি না, এটা বাদ দেন। শুধু বিসমিল্লাহ তো পারেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ, কোরআন শরীফের শব্দ তো, এটাই পড়েন। এক এক অক্ষরে 10 নেকি, বিনাজুতে পড়লে পাবেন। এটা আপনার জন্য পাঠান, পড়তে থাকেন, উঠতে বসতে চলতে ফিরতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, কত সহজ। এটা না করে ঋণ করে হইলেও কুলখানি লাগবে, কুলখানির পরে জিলাপি খানি, খিচুড়ি খানি, বিরিয়ানি খানি, আরও কত খানি, বাতাসা খানি, এখানেও দিলাম, মাহরুম, বঞ্চিত হলাম, লাভ হলো না, পয়সা গেল, সব গেল। বরং কুলখানি যে করতেছি এটা দেখানোর জন্য আবার ভিডিও করা হয়, আবার প্রকাশ করা হয়, অমুকের কুলখানির এই দেখো এই ভিডিও, বিদেশেও পাঠায়। একজন বিদেশে আছে, তার কাছে পাঠালো এই যে কুলখানি, এই দেখো ছবি, বরবাদ করে দিলাম সব, কোনো সওয়াব হয়নি, বেকার গেল। তো সুন্নত তরিকা মোতাবেক না হওয়ার কারণে বেকার, কোনো লাভ হয়নি। তো আখিরাতে লাভ হইতে হইলে 4 নম্বর শর্ত হলো সুন্নত তরিকা মোতাবেক হইতে হবে। এটা সুন্নত কিনা, সুন্নত হলে করব, না হলে করব না। তাফসিরে রুহুল বায়ানে আরেকটি শর্ত উল্লেখ করেছে, সেটা হলো মুদাওয়ামাত, সবসময়ের জন্য করা। আজকে জজবা উঠছে, এক রাতে 100 রাকাত পড়ে ফেললাম, কালকে এমন ঘুম দিলাম ফজরও নেই, লাভ হবে না। যে পরিমাণ পারবো সারা জীবন আস্তে আস্তে শুরু করি। দৈনিক 4 রাকাতে পড়ি নফল নামাজ, সারা জীবন পড়ি, অনেক ফায়দা হবে। যাকে বলে মুদাওয়ামাত, সব সময় আমলটা করি, বরকত হবে। খরগোশ আর কচ্ছপের ঘটনা তো আপনারা জানেন, দুজনে হারজেত দিয়েছে কে আগে যেতে পারে। রওনা করেছে এক জায়গা থেকে, পৌঁছবো এক জায়গায়, কে আগে যেতে পারে। কচ্ছপ বেচারা টিপি টিপে 1-1 ইঞ্চি করে করে সামনে অগ্রসর হয়। খরগোশ এক লাফ দিলে 4-5 হাত দূরে যায়। বেচারা এক দৌড়ে আধা হতে যাওয়ার পরে মনে মনে ভাবে, কোথায় কচ্ছপ, একটু ঘুমিয়ে এলি, আর এক দৌড় দিব, গন্তব্যে পৌঁছে যাব। কচ্ছপ কি আমার সাথে জীবনে পারবে? খরগোশ ঘুমায়। কচ্ছপ বেচারা টিপি টিপে 1-1 ইঞ্চি করে অগ্রসর হতে হতে দেখে যে খরগোশ ঘুমায়, আরো ঘুমাক। আস্তে চলতে গন্তব্যে পৌঁছে বসে আছে, খরগোশ তো ঘুমে। ঘুম থেকে উঠে দৌড়তে গিয়ে দেখে মাশাআল্লাহ কচ্ছপ বেচারা আগে ওইখানে হাজির। ফেল করল, অথচ গতি বেশি, তারপরেও ফেল কেন? মুদাওয়ামাত নাই। তার দৌড়টা মুসালসাল একসাথে হয়নি, মধ্যখানে কাটাপ সৃষ্টি হয়ে গেছে। আর কচ্ছপ কেন সফলতা অর্জন করলো? মুদাওয়ামাত আছে, মধ্যখানে কোনো কাটাপ নেই, ক্ষান্ত নেই, তার আমল চলতেই আছে। তো আজকে জজবা উঠলো 100 রাকাত, কালকে নেই, আবার উঠলো 50 রাকাত, পরশু নেই, বরকত হয় না। আর একজন 4 রাকাত করে দৈনিক পড়তেছে, আমল অনেক হবে, বরকত হবে। আখিরাত পেতে হলে মুদাওয়ামাত লাগবে, সব সময় আমলটা করে যাই। 2-4 দিন পরহেজগার ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বাঁধি, এরপর আবার যে আসেই না, সব সময় আমল করে যাওয়া লাগবে। আল্লাহ এই 5টি শর্ত পাওয়া গেলে আল্লাহ পাক বলেন, কানা সাইয়ুহুম মাশকুরা, এদের কোশিশ, এই চেষ্টা আল্লাহ পাক গ্রহণ করবেন, আখিরাত পেয়ে যাবে সে। আখিরাত পেয়ে গেলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আখিরাত না পেলে 2 জাহানে শেষ। কুল্লা
কুল্লান নুমিদ্দু হাউলায়ে ওয়া হাউলায়ে মিন আতায়ে রাব্বিক। একটি প্রশ্নের জবাব দিতেছেন। প্রশ্ন হইল, আমরা দেখি মাঝে মধ্যে কতক নাস্তিক মুরতাদ কাফের মুশরিক অনেক বেশি সম্পদশালী, মুসলমানের হাতে এত সম্পদ নেই। এটা কিভাবে সম্ভব? ও তো আল্লাহর দুশমন। এর কারণ হলো দুইটি। একটি কারণ হলো গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, সোনার খনি, হীরার খনি, যা কিছু আছে, সব কিছু আমার আল্লাহর সামনে একটি মশার পাখা বরাবর নয়। যদি মশার পাখা বরাবর হইত, কোনো কাফের মুশরিককে এক ডোব পানি পান করার অনুমতি দিতেন না। হাদিস শরীফে আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। তো মশার পাখার পরিমাণও মূল্য রাখে না, এর থেকেও তুচ্ছ। এটা দোস্তে খাইলে কি দুশ্মনে খাইলে কি, তাই বাধা টাধা নেই। আপনার ঘরের কিনারে উঠানের পাশে বড়ই গাছ, বড়ই পাকছে, রাত্রে কিছু বড়ই নিচে ঝরে পড়ে। সকালে আশেপাশের বাড়ির ছেলেরা বড়ই কুড়াইতে আসে, মোটেও ডাকতেন না। কেন? বাদুড়ে খাইয়া কোনো বরের অর্ধেক, কোনোটা 4 ভাগের 1 ভাগ, কোনোটা একটু আছে, কোনোটা একটু নাই, এগুলি পড়ছে নিচে। আপনি মালিক, আপনার কাছে এগুলো মূল্যহীন। আপনার যত্ন সহকারে গাছ থেকে ভালো ভালো বড় যেগুলো পারবেন ওগুলো আপনার ছেলে ফেলেকে খাওয়াবেন। আর এই গাউয়া বড়ই কিছু ময়লা টয়লা, 2 পয়সা মূল্য নেই, যার ইচ্ছা সে খাক। আপনার ছেলেও যদি কুড়িয়া 2-4টা খায়, এটা বাধা নেই। অন্যের ছেলেরা খায়, এটাও বাধা নেই। কেন? মূল্যহীন। তো দুনিয়াও আমার আল্লাহর কাছে মূল্যহীন। দোস্তে খাবে, দুশ্মনে খাবে, কিচ্ছু আসবে যাবে না, খাক। কাদিমে জমি সফর রাহে আমে ওস কে দুশ্মন বদি খানায় মাছে দোস্ত। দস্তরখান বিছিয়ে দিয়েছেন, যার যা ইচ্ছা খাও, এটা আমার কাছে মূল্যহীন। 2 নম্বর কারণ, কাফেরও তো কিছু ভালো কাজ করে, নাস্তিক মুরাদও কিছু ভালো কাজ করে, মাঝে মধ্যে দান করে, পোল কালপাট বানায়, গরিব মিসকিনের সহযোগিতা করে, কিছু ভালো কাজ তো এরাও করে। এই যে ভালো কাজটা সে করলো, ঈমান না থাকার কারণে আখিরাতে তো পাবে না। দুনিয়াতে যদি না দেয়, এটা তো জুলুম দেখা যায়। ভালো কাজ করলো, বিনিময় দুনিয়া তো দিলাম না, আখিরাতেও দিলাম না, তো জুলুম হবে। যেহেতু ঈমান নেই, আখিরাতে পাবে না, তো তার ভালো কাজের বিনিময়টা আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন। এই জন্য সে ধনী। আর মুসলমানের জন্য আখিরাতে রেখে দেন, এই জন্য এখানে এসে গরিব। বরং আখিরাতে যাওয়ার পরে বলবে, আহা, যা কিছু দুনিয়াতে দিয়েছিল এটাও না দিয়ে যদি এখানে দিত আরো কত ভালো হইত। 2-4 বেলা না খেয়ে থাকতাম, কি আসতো আর যেত, ওইটা যদি এখানে দিয়ে দিত কত ভালো হইত। এই 2 কারণে কাফের মুশরিকের মাঝে মধ্যে সম্পদ বেশি। আর একটা প্রাসঙ্গিক কারণও আছে। কোনো আল্লাহওয়ালার মাঝে মধ্যে কোনো উপকার করলে এরা দোয়া করে, কিন্তু কাফের মুশরিকের আখিরাতের জন্য দোয়া করা বৈধ নয়। দোয়া করে তোকে দুনিয়া দিয়ে দেখে। যেমন ফেনী জেলার শশীদের হজরত সুফি নূর বক্স রহমতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বড় উঁচা পায়ার বুজুর্গ। এক হিন্দু বেচারা থেকে সুটকি খরিদ করতেন, সুটকি। তো হুজুর হজে যাবেন, বাজারে গেছেন সুটকি খরিদ করতে। হে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, হজে যাবেন তো দোয়া করবেন। কি দোয়া করবে? তুই হিন্দু, ঈমান তো নেই। আল্লাহ তোকে দুনিয়া দিয়ে দেখে। দোয়া করছেন দুনিয়া দিয়ে। কয়েকদিন পরে দেখে সে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতেছে বাড়িতে। এই সুটকি বিক্রি করে লাভ এত বেশি হয়েছে, ফাউন্ডেশন করে বাড়িতে বিল্ডিং করে। বুজুর্গের দোয়ার বরকত। এই জন্য এরা দুনিয়াতে পেয়ে যায়, আখিরাতে তো পাবে না।
এর অর্থ এই নয় যে এদেরকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন, মুসলমানকে কম পছন্দ করেন, তো এদেরকে কম দিয়েছেন ওদেরকে বেশি দিয়েছেন না। পছন্দ মুসলমানকেই বেশি করেন, যেহেতু আখিরাত হলো চিরদিনের জন্য, দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটা কেটেই যাবে যেভাবে হোক। তো এখানে বেশি না দিয়ে ওখানের জন্য রেখে দিতেছেন, তাই দেখা যায় এখানে এরা গরিব। এর অর্থ এই নয় যে এদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। কুল্লান নুমিদ্দু হাউলায়ে ওয়া হাউলায়ে মিন আতায়ে রাব্বিক। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার রবের দান তো এমন, এদেরকেও সহযোগিতা করেন, ওদেরকেও সহযোগিতা করেন, থাকা খাওয়ার ব্যবস্থা এদেরও করেন, ওদেরও করেন। কেন করেন? এই হিকমতের রহস্য আমাদের জানার ঊর্ধ্বে, এটা আমরা জানতে পারবো না, এটা আল্লাহ ভালো জানেন। ওয়া কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আপনার রবের দান কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, বাধা দিলেও সে পেয়ে যাবে। তো কাফের মুশরিকের ব্যাপার যদি কেউ বাধাও দেয় তারপরেও সে পাবে, মুমিনের ব্যাপারও যদি কেউ বাধা দেয় তারপরেও সে পাবে। কিভাবে পাবে আমরা টেরো করতে পারবো না। খোদা গর্ব হিকমত ববন দাদরে, খোদা গর্ব হিকমত ববন দাদরে, কুশায়াত বফজলা সে দরে দিগারে, কুশায়াত বফজলা সে দরে দিগারে। কৌশলগত কারণে যদি এক দুয়ার বন্ধ করে দেয় আমরা নিরাশ হয়ে যাই, সর্বনাশ, চাকরি গেছে গা, বা ব্যবসাও 10 খাইলাম শেষ, এখন চলবো কিভাবে। কুশায়াত বফজলা সে দরে দিগারে। মেহরবানি পূর্বক আরেক দুয়ার খুলে দেন। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষাও দেন, দেখি বন্দা আমার উপরে আস্থা রাখে কিনা, ধৈর্য ধারণ করে কিনা, সবর আছে কিনা। যখন দেখে পরীক্ষায় পাশ করছে আরেক দুয়ার আরো বড় খুলে দেন, বন্ধ করেন না। সমস্যার সম্মুখীন হলে এটা আমার নিজ কর্ম দোষে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঠিকই তার মেহেরবানি আছে, আমি গ্রহণ করতে পারি নাই, দোষ হলো আমার। ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা উনজুর কাইফা ফাজ্জালনা বা'দাহুম আলা বা'দ। দেখে নিন, কাউকে কারো উপরে আমি অগ্রাধিকার দিই, কেউ বেশি পায় কেউ কম পায়। কেন বেশি পায় কেন কম পায়, এই হিকমত, এই কৌশল, এই রহস্য আমার জানা, এই সবার জানা নেই। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত। ও মুমিনগণ, দুনিয়াতে কাফের মুশরিকরা বেশি পাইলে কি হবে? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত। আখিরাত হলো সবচেয়ে বড় মর্যাদার জায়গা, সেখানে মর্যাদা দরকার। দুনিয়া 2 দিন পরে শেষ। ও আকবরু তাফদীলা, বেশি ফজিলত হলো আখিরাতের, ওটার দরকার বেশি। অতএব দুনিয়া নিয়ে এত চিন্তা ফিকিরে মগ্ন হইও না, আখিরাত কিভাবে তোমার হাতে আসে ওইটা নিয়ে চিন্তা করো। ওই 5 শর্ত। 1 নম্বর, নিয়ত থাকতে হবে সহি, মানে ইখলাসের সাথে। 2 নম্বর, চেষ্টা। 3 নম্বর, সুন্নত তরিকা মোতাবেক। 4 নম্বর, ঈমানের সাথে। আর প্রাসঙ্গিক একটি শর্ত, মুদাওয়ামাত, সব সময় আমল চালিয়ে যাও। এক বুজুর্গ সবসময় তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, জিকির আজকার করেন, তওবা ইস্তেগফার করেন, দোয়া করেন, সাথে বুজুর্গের খাদেমও থাকে। সব ইবাদত যখন শেষ হয় তো একটি আওয়াজ ভেসে ওঠে, কি? কিছুই কবুল হয়নি, আগামীকাল আবার সেই তাহাজ্জুদ, সেই জিকির, সেই ইস্তেগফার, সেই তওবা, সেই দুরূদ শরীফ, সেই দোয়া। শেষে আবার আওয়াজ, কিছুই কবুল হয়নি। এভাবে বছরকে বছর চলতেছে, ওনার ইবাদত বন্ধ নেই, আর কথা এটা আশাও বন্ধ নেই। একদিন খাদেম বলে, হুজুর, প্রত্যেক রাত্রে একটি আওয়াজ শুনি, কবুল হয়নি। হুজুর, কষ্ট করে কি লাভ? দুনিয়াও তো হারাইলেন, আরাম করতেছেন না ইবাদতের কারণে, আখিরাতও পাইতেছেন না, কবুল হয়নি, তো লাভ কি? অন্তত দুনিয়াতে আরাম করেন, ঘুমান। যুক্তি তো সুন্দরই দিয়েছে, 2টা হারাইলে কি লাভ? বাস্তবে যারা আল্লাহওয়ালা জবাব দিছে কি, বেটা, এই দরবার ছাড়া কি দরবার আরেকটা আছে?
কবুল হইলেও দরবার এটা, না হইলেও দরবার এটা, আর কোথাও তো যাওয়ার জায়গা নেই, জায়গা তো একটা। বস এ কথা বলা মাত্র আজকে আওয়াজ আসতেছে কি, তো কবুল আস্তাগার চে হুনার নিস্তাত, কবুল আস্তাগার চে হুনার নিস্তাত, কে জুজমা দিগার দর গাহে নিস্তাত, কে জুজমা দিগার দর গাহে নিস্তাত। বান্দা, আজকের এই কথার বরকতে তোমার সারা জীবনের সব ইবাদত বন্দেগী কবুল হয়ে গেছে। যেহেতু দরবার তো আরেকটি নেই, দরবার একটি, এটাকে বলে মোদাওয়ামা। কবুল হইলেও করব, না হইলেও করব, দরবার তো একটাই। এক বুজুর্গ বলেছেন, খোলে দরজা না খোলে তুঝকো ইস পে কেউ নজর, খোলে দরজা না খোলে তুঝকো ইস পে কেউ নজর, तू बस अपना काम कर दे लगाते सर बसर, तू बस अपना काम कर दे लगाते सर बसर। গড়ে ঢোকার প্রয়োজন, দুয়ার ভিতর দিয়ে বন্ধ। আজ কি আজবাজ দাও, খটখট করো, খুলবে কে? যে ভিতরে আছে সে। তুমি খটখট করতেই থাকো, একদিনে একদিন খুলবে, একদিনে একদিন খুলবে, খটখট করতে থাকো। আমার কাজ হলো খটখট করা, কবুল করা না করা আমার আল্লাহর হাতে। তাই মোদাওয়ামাত সব সময়ের জন্য চালিয়ে যাব, কবুল হইলেও করব, না হইলেও করব। ইনশাআল্লাহ আমার আল্লাহ রহমান রহিম দয়ার সাগর একসময় কবুল করেই নেবেন। কারণ তার দরবার থেকে তো ডাক আসে, বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, বাজ আ হর আঁচে হস্তি বাজ আ। বন্ধা, ফিরে আসো, যত দূরে থেকে যাও না কেন ফিরে আসো। গর্বাতে লোক ইবরো বুদ্ধি বাজা, কুফর শিরকও যদি করে থাকো তারপরও ফিরে আসো, আমাকে আবার মেনে নাও, ফিরে আসো। কেন? কहीं দরগা হে মা দরগা হে না উম্মীদ নিস্ত, সদবার আগার তওবা শিকস্তি বাজা। বান্দা, আমার দরবার নৈরাশ্যতা দরবার নয়। শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো তারপরও ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। আমার কাজ আমি করেই যাব, ওনার কাজ উনি করবেন, এক সময় ইনশাআল্লাহ কবুল করেই নেবেন। উনজুর কাইফা ফাজ্জালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। কাউকে কারো থেকে সম্পদ বেশি দেয়, প্রাধান্যতা দেয়, কেন দেয় তোমরা বুঝবে না। কিন্তু মনে রাখবে, আখিরাতের প্রাধান্যতা হলো আসল প্রাধান্যতা, সেখানের ফজিলত হলো আসল ফজিলত। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা। চেষ্টা যে করবো আখিরাতের জন্য, কেমনে করবো পদ্ধতি বলতেছেন। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বানাবে না, অন্য কাউকে রাজ্জাক বানাবে না, রিজিক দাতা বানাবে না, ক্ষমাকারী বানাবে না। এটা তো একমাত্র উনি একজন। ফাতাকুদা মাজমুমান মাখজুলা, যদি শিরিকে মুবতালা হও, লিপ্ত হও শিরিকে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বেইজ্জতির সাথে তোমাকে মাহরুম করে দিবেন, বঞ্চিত করে দিবেন আখিরাত থেকে। আখিরাতে কিছুই পাবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।